হ্যালো বন্ধুরা, ক্রিকেট বাবু টেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ ক্রিকেট ম্যাচের বেশ কিছু আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আগামীকাল শুরু হতে চলেছে নামিবিয়া ভার্সেস ইন্ডিয়ার যে ম্যাচ রয়েছে 12 তারিখ সন্ধ্যে 7টা থেকে। তো সেই ম্যাচের একটা রিপোর্ট হচ্ছে, একটা খারাপ খবর যে আমাদের ওপেনিং ব্যাটসম্যান অভিষেক শর্মা তিনি অসুস্থ থাকার কারণে পেটে কিছু প্রবলেম রয়েছে, তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। সে অসুস্থ থাকার কারণে আগামীকালের ম্যাচটি খেলতে পারবে না। তো 15 তারিখ যে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের বিশ্বকাপে টি20 ম্যাচ রয়েছে, সেই ম্যাচেও যে সে খেলতে পারবে তার কিন্তু গ্যারেন্টি নেই। এটা হচ্ছে খুবই একটা খারাপ খবর। আর সঞ্জু স্যামসন তার জায়গায় ব্যাক করছেন, অভিষেক শর্মার জায়গায় সঞ্জু স্যামসন আর ঈশান কিষান ওপেনিং করবেন। 3 নম্বরে তিলক বর্মা যেমন আছে ঠিক সেম পজিশন। 4 নম্বরে থাকবে সূর্যকুমার যাদব, সেম পজিশনের কোনো পরিবর্তন হবে না। তো বিষয়টা হচ্ছে এটাই, আমাদের একের পর এক ব্যাটসম্যান বোলার সব অসুস্থ হয়ে যাচ্ছে, ইনজিওর হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা দিয়ে অবশ্যই ইন্ডিয়ান ক্রিকেট টিমকে লক্ষ্য রাখা উচিত। ইন্ডিয়ান ক্রিকেট টিমের স্বাস্থ্য সচেতন বিষয়ে অবশ্যই ধ্যান দেওয়া উচিত, কারণ বিশ্বকাপের মতন একটা দুর্দান্ত টুর্নামেন্টে যদি এরকম একের পর এক অসুস্থ হতে থাকে তাহলে কিন্তু বিশ্বকাপের যে টিম কম্বিনেশন সেটা ঠিক থাকে না। আর দ্বিতীয়ত, আজ তোমরা সকলেই দেখেছো বন্ধুরা, আজ খেলা হয়েছে সাউথ আফ্রিকার সাথে আফগানিস্তানের দুর্দান্ত ক্রিকেট ম্যাচ। এইবারের 2026 টি20 বিশ্বকাপের সবচেয়ে দুর্দান্ত হার্ট ব্রেকিং একটা ম্যাচ হয়েছে। মানে প্রথম কথা তো ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা প্রচুর রানের লক্ষ্য দিয়ে দিয়েছিল, প্রায় 187 রান, যেটা প্রথম থেকে মনে হচ্ছিল আফগানিস্তান পারবে না। বাট আফগানিস্তান কিন্তু শেষ পর্যন্ত 187 রান করে দেয়, আর সেই ম্যাচটা যে পৌঁছায় সুপার ওভারে। আর সুপার ওভারে যায় সেই ম্যাচটি, সুপার ওভারেও কিন্তু যে রান করেছিল আফগানিস্তান প্রথমে ব্যাট করে, সাউথ আফ্রিকা সেই রানটা চেঞ্জ করে দেয়। ঠিক আছে, আবার সেই ম্যাচ যায় সেকেন্ড সুপার ওভারে। সেকেন্ড সুপার ওভারেতে যে আমাদের সাউথ আফ্রিকা রান করে প্রায় 24 রানের মতন, যেখানে শেষ পর্যন্ত আফগানিস্তান হার বরণ করে। লাস্টে দরকার ছিল 1 বলে 6 রান, বাট লাস্টে ক্যাচ আউট হয়ে যায় আর এই ম্যাচটি সাউথ আফ্রিকা জিতে যায়। বাট আজ খেলা খুব সুন্দর হয়েছে, সাউথ আফ্রিকা অ্যান্ড আফগানিস্তান খুব সুন্দর খেলা খেলেছে। হয়তো কাগজে কলমে হেরে গেছে আফগানিস্তান, বাট এই ম্যাচটা আজকে ক্রিকেটের জয় হয়েছে। মানে দুর্দান্ত খেলেছে, খুব সুন্দর খেলেছে। এক কথায় বলতে গেলে আফগানিস্তানও জিতেছে, সাউথ আফ্রিকাও জিতেছে। টক্কর দেওয়ার মতন একটা ম্যাচ হয়েছে, বিশ্বকাপের যে ম্যাচ হয় সেরকম ধরনের একটা ম্যাচ হয়েছে। তো সাউথ আফ্রিকার জন্য খুবই দুঃখের খবর, তারা পরপর দুটো ম্যাচ হেরে গেল, যার ফলে আপাতত তারা এই বিশ্বকাপ থেকে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে, সেরকমই সম্ভাবনা রয়েছে। আর তৃতীয় নম্বর কথা আপডেট যেটা হচ্ছে যে পাকিস্তান আর ভারত অবশ্যই খেলা হবে। যারা চাইছিল, পাকিস্তানিরা বলেছিল যে আমরা ভারতের সাথে খেলবো না, সেরকম কোনো কিছু নেই, কারণ তাদের সেই অকাত নেই, ভারতের সাথে না খেলে থাকতে পারবে এরকম কোনো পরিস্থিতি তাদের নেই। বাট তারা তাদের সোশ্যাল মিডিয়ায়, তাদের পাবলিক ইনফ্লুয়েন্সার যারা রয়েছে সবাই বলতে থাকছে জিত আমাদের হয়েছে, জিত আমাদের হয়েছে। আমরা বুঝতে পারি না যে ওরাই বলছিল খেলতে আসবে না, আবার ওরাই বলছে খেলতে যাব, ওরাই বলছিল আমরা ইন্ডিয়ার সাথে খেলবো না, ওরাই বলছে যে হ্যাঁ আমরা ইন্ডিয়ার সাথে খেলবো। এখানে জিত ওদের হওয়ার কি আছে? এখানে তো ইন্ডিয়া বা বিসিসিআই কোনো কিচ্ছু বলেনি। ইন্ডিয়া এবং বিসিসিআই সম্পূর্ণ সাইলেন্ট, কোনো কমেন্টসই করেনি। নিজেরাই ঢাক বাজাচ্ছে, নিজেরাই উল্লাস করছে, নিজেরাই আনন্দিত হচ্ছে, নিজেরাই জিতছে, নিজেরাই হারছে। এখানে তো আমাদের ইন্ডিয়াকে জড়ানোর কি দরকার? আর সাথে সাথে আমাদের পাশের আর একটা দেশ বাংলাদেশ ঠিক সেরকমই তৈরি হয়েছে, পুরো সেম টু সেম। তারাও নিজেরাই ঢাক বাজায়, নিজেরাই কান্নাকাটি করে, নিজেরাই হাসে, নিজেরাই জিতে, নিজেরাই হারে, আর ইন্ডিয়াকে নিয়ে শুধু মাঝখান থেকে টানাটানি করে। কোনো কিছু খুঁজে পাই না, কাকে টানবে না ইন্ডিয়াকে ধরে টান। এত কিসের বুঝতে পারি না, বুঝতে পারছো তো বন্ধুরা? এত কিসের চুল বুঝতে পারি না। আরে ভাই, নিজের দেশে আছিস, নিজের দেশের কান্ট্রির উন্নতি কর, নিজের দেশের মানুষজনের উন্নতি কর। তা নয় কাজ নাই, কর্ম নাই, কোনো কিছু করে শুধু ইন্ডিয়ার লেজ ধরে টান, ঠ্যাং ধরে টান। আরে ভাই, একটা কথা আছে বাংলায়, হিংসা করো না, চেষ্টা করো। পাকিস্তানের আর বাংলাদেশের মানুষজনগুলোর একটাই স্বভাব, শুধু ইন্ডিয়ার বিরুদ্ধে হিংসা করা। ভাই হিংসা ছাড়ো, চেষ্টা করো, সমাজে বড় হও, আদার্স কান্ট্রিও তোমাকে সম্মান করবে, নিজের দেশের লোকেরও উন্নতি করতে পারবে। তাই পাকিস্তান বাংলাদেশ দুটো কান্ট্রির জন্য রিকোয়েস্ট, হিংসা ছাড়ো, চেষ্টা করো। আমার এই ভিডিওটা যারা দেখছো মন দিয়ে শোনো, অন্য কান্ট্রির প্রতি দেখেই হিংসা না করে নিজেরা চেষ্টা করতে শেখো। এরকম হিংসার ফলে কি হলো? বাংলাদেশ আলটিমেটলি ক্যাচ কলা, বিশ্বকাপ থেকে টাটা বাই বাই হলো। তো তাও নাকি ওদের জিত হয়েছে। বুঝতে পারি না ওদের কোন লজিকে জিত হয়। মাথায় কি বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নেই, না গোমূর্খ পুরো সব মানুষ জানে, সেটা ভাবতে পারি না। এরকম করে দেশ কোনোদিন উন্নতি করবে? তাই যাই হোক বন্ধুরা, বাদ দাও।
আলটিমেটলি কি রেজাল্ট হলো, বাংলাদেশ টি-20 বিশ্বকাপ থেকে টাটা বাই বাই ইন দ্য ভোগ অফ মা, তাতেই ওরা খুব খুশি। আর মাঝখান থেকে পাকিস্তান খেলবো না করে লাপালাপি করছিল, ঘাড় ধরে ওদেরকে খেলতে নিয়ে আসা হচ্ছে, বাধ্য হয়েই ওরা খেলবে, তাতেও নাকি দু দেশের কান্ট্রিরই লাভ। এখানে না ইন্ডিয়া কোনো কমেন্টস করেছে, না ইন্ডিয়া কিছু বলতে গেছে, সম্পূর্ণ সাইলেন্ট ছিল, তাতেও নাকি লাফাচ্ছে দুটো দেশ, আমরা জিতেছি, আমাদের জিত হয়েছে। বুঝতে পারি না যে সবাই কি ওখানকার মূর্খ, কারোর মাথায় লজিক্যালি জ্ঞান বলে কিছু নেই। যাই হোক বন্ধুরা, ছাড়ো। তো এই ছিল ক্রিকেট আপডেট বন্ধুরা। আগামীকাল শুরু হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস নামিবিয়ার সেকেন্ড ম্যাচ ইন্ডিয়ার এই টুর্নামেন্টে, বিশ্বকাপের। তোমরা তোমাদের মতামত অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।